Alright, what's up everyone and welcome to my YouTube channel and dude আজকে থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন আজকে ভিডিও টপিকসটা কি থাকবে and আমি একটা GoPro 8 ব্ল্যাক নিছি দেন GoPro 9 থাকার পরেও কেন আমি 2021 এ 8 নিলাম এই টপিকসটা পরে কথা বলতেছেন এটার ডিটেইলসে কথা বলি It's 12 megapixel and 4K 60 fps ভিডিও শুট করা যাবে স্লো মোশন হাইপার স্মুথ 2.0 যেটা হিরো ব্ল্যাক 7 থেকে একটু বেটার অ্যান্ড টাইম অ্যাপস যেটা ভার্সন 2 ফার্স্ট 80 দেখা যাবে প্লাস এটাতে আছে ভয়েস কমান্ড এই ছিল এর ডিটেলস অ্যান্ড বক্সের ভিতর জাস্ট একটা চার্জার কেবল থাকবে আর একটা ছোট্ট কিট থাকবে যেটা হেলমেটের সাথে মাউন্ট করার জন্য ইউজ করতে হবে আর এখন যেটা ভয়েস রেকর্ড করতেছি এটা যে বিল্ট ইন মাইক্রোফোন ইজ সুপার এই যে ভয়েস রেকর্ড করতেছি জাস্ট কোনো মাইক্রোফোন আমি ইউজ করে ডাইরেক্টলি গোপ্রোতে যেটা বিল্ট ইন মাইক্রোফোন থাকে সেটা দিয়ে রেকর্ড করতেছি অ্যান্ড দিস ইজ মাই ক্যামেরা স্পেসিফিকেশন অ্যান্ড গোপ্রো 9 না নেওয়ার রিজন যেহেতু আমি গোপ্রো ফার্স্ট টাইম নিতেছি আর আগে ইউজ করতাম এসজিকেমের একটা ব্র্যান্ড এসজিকেম একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের 8 প্রো এটা ছিল এটা ইউজ করতাম দেন আমি যেহেতু ফার্স্ট টাইম গোপ্রো নিয়েছি সো আমি একটু বাজেট শর্ট করছি কারণ ভিডিও কোয়ালিটি টু মাচ ইকুয়াল 9 আর 8 এর মধ্যে অ্যান্ড বা একটা অনেকগুলো পার্থক্য আছে যেমন সামনে ফ্রন্ট ডিসপ্লে অ্যান্ড ব্যাটারি বড় বলতে ব্যাটারিটা তত ইফেক্ট পড়বে না কজ সামনে যেহেতু দুইটা ডিসপ্লে সামনে প্লাস পিছনে দুইটা ডিসপ্লে সো ব্যাটারি প্রায় দুই ডিসপ্লে অন করে ভিডিও শ্যুট করলে প্রায় ইকুয়াল 2-4-5 মিনিট 10 মিনিট এদিক সেদিক হবে সো 10,000-12,000 টাকা বেশি ইনভেস্ট করে 2-4-5 মিনিট আমি এটা বাদ দিছি প্লাস এটাতে হাইপার স্মুথ 3 ইউজ করা হয়েছে 9-এ অ্যান্ড হাইপার স্মুথ 3 আর 2.0 সেম প্রায় সেম এত বেশি ভিডিওতে ইফেক্ট পড়ে না এটা অ্যান্ড সব মিলা চিন্তা ভাবনা করে হিরো ব্ল্যাক 8 নিলাম অ্যান্ড এই ক্যামেরাটা আমার পড়ছে 30,000 এর মতো 30,000 একটু কম বাট 30,000 রেগুলার প্রাইস অ্যান্ড কথা না বাড়াই অ্যান্ড জিমে যেতে হবে আজকে আমার ট্রাইসেপ শোল্ডার অ্যান্ড বাইসেপ 3টা পার্টের ব্যায়াম করবো অ্যান্ড কথা না বাড়াই অ্যান্ড আজকে যাবো হচ্ছে আমার জিক্সারটাকে নিয়ে অনেকদিন থেকে এটাকে রাইড করা হয় নাই বাট সিভিএটাকে রাইড করছি লকডাউনের মাঝেও কিন্তু জিক্সারটাকে মোটেও বাসা থেকে বের করা হয়নি সো জিক্সারটাকে নিয়ে যাব প্লাস আউটডোর শ্যুট কোয়ালিটি কেমন এবং রাতে আসলে মূলত এটা রাতের ভিডিও শ্যুট করার জন্য বানানো হয় এটা যেহেতু আলো পড়বে এটা তো ভিডিও কোয়ালিটি তো ভালো আসবে অ্যান্ড আমি ট্রাই করবো র ফুটেজগুলো দেওয়ার জন্য কোনো কালার কালেকশন করবো না জাস্ট র ফুটেজ যেটা পাবো সেটা এডিট করে দিয়ে দেবো ঠিক আছে অ্যান্ড কথা না বাড়াই জিমে যাই ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর অ্যান্ড এখন রুমে প্রচুর নয়েজ মোটামুটি নয়েজ আছে তারপরেও দেখতেছেন কেমন ক্যাপচার হইতেছে অ্যান্ড ফার্স্টে আমি শরীর একটু আর্ম আপ করে হিট করে নেব দেন তারপরে জিম করবো ঠিক আছে
অলরাইট, অ্যান্ড যদি ওয়ার্কআউট শেষ এখন বাসায় ব্যাক করবো। আর এটা হচ্ছে রাতের ভিউ, মাই বাইক। রাতের ভিউজটা অবশ্য একটু ভালো আছে। অলরাইট, এটা হচ্ছে রাতের ভিউ, অ্যান্ড এই জায়গায় মানে প্রচুর নয়েজ। পাশে মেবি অ্যাম্বুলেন্সের গাড়ি ছিল, মোটামুটি গাড়ি চলতেছে রাস্তায়, ঠিক আছে। দেখি নয়েজ কেমন ক্যাপচার করে। অ্যান্ড মানে এর সাথে বিল্ট ইন যে মাইক্রোফোনটা আছে ওইটা ইউজ করতেছি, জাস্ট এক্সটার্নাল কোনো মাইক্রোফোন ইউজ করা হয় নাই, ঠিক আছে। This is my Gixxer. অলরাইট, এই ছিল ক্যামেরার ডিটেলস, অ্যান্ড আই হোপ আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। অ্যান্ড মূলত গোপ্রো রাত্রে ইউজ করার জন্য না, কম আলোতে ইউজ করার জন্য না, এটা মূলত রাইডিং অ্যান্ড অ্যাকশন টাইপের কোনো সিকোয়েন্স রেকর্ড করার জন্য এটা ইউজ করা হয়। অ্যান্ড রাতের শ্যুটগুলো আই হোপ একটু খারাপ আসছে, প্লাস ইনডোরের শ্যুটগুলো একটু কোয়ালিটিলেস হবে, বাট আউটডোরের শ্যুটগুলো আই হোপ বেটার হবে, কারণ অনেকগুলো রিভিউ দেখছি ইউটিউবে, অ্যান্ড দিস ইজ অসম। বাট আউটডোরের শ্যুট ইনশাল্লাহ খুব শীঘ্রই করবো, কারণ যেহেতু মোটর ব্লগের জন্য আমার মাইক এডাপ্টার প্লাস মাইক্রোফোনের প্রয়োজন। সো এখন আমি মাইক বাইরে আউটডোরের শ্যুটের জন্য যাইতে পারতেছি না, বাট খুব জলদি এগুলা কালেক্ট করে আমি আউটডোর শ্যুট করবো, অ্যান্ড ভিডিও কোয়ালিটি অ্যান্ড ডিটেলস কথা বলবো। অ্যান্ড আই হোপ আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।